2025 সালে হাই মাদ্রাসার যে ভূগোল পরীক্ষা হয়ে গেল, সেই ভূগোল পরীক্ষার প্রশ্নের আমি উত্তর নিয়ে এসেছি। আজকে তোমাদের উত্তরগুলি সমাধান করাবো, ঠিক আছে? তোমরা মিলিয়ে নাও, কে কত পেয়েছো বা কে কত পাবে, কে কোনটা করে এসছো সেটা তোমরা একটু দেখে নাও। চলো আজকের প্রশ্ন আমরা শুরু করি। প্রথমে দেখো লেখা আছে 1 নম্বর, সর্বাধিক শক্তিশালী বহির্জাত প্রক্রিয়া কোনটি? সর্বাধিক বহির্জাত যেটি হচ্ছে সেটি হচ্ছে নদী, ঠিক আছে? দ্বিতীয় প্রশ্ন দেখো যে দুটি নদী অববাহিকার মধ্যবর্তী উচ্চভূমিকে কী বলা হয়? যেটি বলা হয় সেটি হচ্ছে জলবিভাজিকা, বি হয়ে যাবে। 3 নম্বর, ডিম ভর্তি ঝুড়ি ভূমিরূপটি যে বিষয়ের সাথে যুক্ত সেটি কোন বিষয়ের সাথে? সেটি হচ্ছে ড্রামলিন, অপশন বি হয়ে যাবে। 4 নম্বর দেখো, অতিবেগুনি রশ্মি বায়ুমণ্ডলে যে স্তরে শোষিত হয় সেটি কোন স্তরে? সেটি হচ্ছে অপশন সি, ওজোন স্তরে। পরবর্তী দেখো 5 নম্বর, একটি আকস্মিক বায়ুর উদাহরণ দাও। একটি আকস্মিক বায়ুর উদাহরণ যেটি হচ্ছে সেটা হচ্ছে টাইফুন দিতে পারো, যেটা ঝড় আর কি, ঠিক আছে, হঠাৎ করে চলে আসে। এরপর দেখো 6 নম্বর, শৈবাল সাগর কোথায় দেখা যায়? শৈবাল সাগর যেখানে দেখা যায় সেটি হচ্ছে আটলান্টিক মহাসাগরে। এর পরবর্তীতে দেখো 7 নম্বর, যে স্ক্র্যাবার যে যন্ত্রটি যে দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় সেটি হচ্ছে বায়ু দূষণে, ঠিক আছে? পরবর্তী দেখো, উচ্চগঙ্গা সমভূমি নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? সেটা হচ্ছে খাদার, অপশন বি। 9 নম্বর, ভারতের বৃহত্তম উপদ্বীপ কোনটি? সেটা হচ্ছে চিল্কা হ্রদ। 10 নম্বর, ভারতের পশ্চিমী ঝঞ্ঝা কোন সময় দেখা যায়? পশ্চিমী ঝঞ্ঝা যে সময় দেখা যায় সেটা হচ্ছে শীতকালে। পরবর্তী প্রশ্ন দেখো যে ভারতের সর্ববৃহৎ নদী পরিকল্পনাটি হলো কোনটি? সেটা হচ্ছে এখানে অপশন সি হয়ে যাবে, ভাখরা নাঙ্গাল। 12 নম্বর দেখো যে বিশুদ্ধ কাঁচামাল শিল্প কোনটি? বিশুদ্ধ কাঁচামাল শিল্প যেটা সেটা হচ্ছে তুলা বয়ন শিল্প। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হচ্ছে 44 নম্বর, ঠিক আছে, জাতীয় সড়ক যেটা 44 সেটা। 14 নম্বর হচ্ছে যে উপগ্রহ চিত্রে বনভূমিকে যে রঙের দেখায়? বনভূমিকে লাল রঙের দেখায়, ঠিক আছে? চলো পরবর্তী প্রশ্ন দেখি, বিভাগ ক্ষয়ের প্রশ্ন দেখো। আর তার আগে বলি যে আমাদের যে ভূগোলের নোটটি তোমরা কিনেছিলে, ঠিক আছে, আমার এই চ্যানেল থেকে, স্টাডি উইথ আজারুল চ্যানেল থেকে তোমরা ভূগোলের যে নোটটি কমন পেয়েছিলে সেখানে আজকে দেখাবো আমি বড় প্রশ্ন কোনগুলি কমন পেয়েছো, ঠিক আছে? তো চলো সত্য মিথ্যাগুলো দেখে নিই। প্রথমে যেটা রয়েছে যে বারখান বায়ুগতির সাথে সমান্তরালে গড়ে ওঠে, এটা তোমাদের ফলস আর টি লিখতে বলেছে, তাহলে এটা এফ হয়ে যাবে, ঠিক আছে, এটা এফ। চলো পরবর্তী প্রশ্ন দেখো, সমুদ্র বায়ু বিকালবেলায় প্রবাহিত হয়, এটি কি? না, এটা হচ্ছে অবশ্যই টি, সত্য। তারপর 3 নাম্বার, সিএফসি এক প্রকার গ্রিনহাউস গ্যাস, অবশ্যই এটিও টি হয়ে যাবে। 4 নম্বর দেখো যে নর্মদা নদীর উপত্যকা একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ, এটিও টি হয়ে যাবে। পরবর্তী দেখো যে 5 নম্বর, ভারতের রুট বলা হয় ভিলাইকে, এটি সত্য না মিথ্যা? এটি অবশ্যই মিথ্যা, কারণ দুর্গাপুরকে বলা হয়, ঠিক আছে, তাহলে এটা এফ হয়ে যাবে। পরবর্তী দেখো, ভারতের জনসংখ্যা প্রধান বৈশিষ্ট্য হলো সমবন্টন, অবশ্যই এটিও মিথ্যা, ঠিক আছে, সমবন্টন নয়। এরপর 2-এর 2 দেখো শূন্যস্থান পূরণগুলো। শূন্যস্থান পূরণের প্রথম উত্তর কি হয়ে যাবে যে উচ্চ প্রবাহে নদীর প্রধান কাজ কি? অবশ্যই নদীর প্রধান কাজ ক্ষয় কাজ, এটা আমরা জানি, আগে পড়েছি। এরপর দেখো বায়ুমণ্ডলে তাপের প্রধান উৎস কি? তাপের প্রধান উৎস হচ্ছে সূর্য। তারপরে দেখো যে চাঁদ, সূর্য ও পৃথিবীর একই সরলরেখায় অবস্থানকে কি বলা হয়? একে বলা হয় সিজিগি, ঠিক আছে, সিজিগি। তোমরা কে কী করেছো সেটা অবশ্যই দেখো এবং মিলিয়ে নাও উত্তরটা, এবং কমেন্ট বক্সে জানাও কার কেমন পরীক্ষা হয়েছে, ঠিক আছে? পরবর্তী দেখো, পর্বতের ড্যাশ ঢালকে বৃষ্টির ছায়াঞ্চল বলে, তাহলে পর্বতের কোন ঢালকে বলা হচ্ছে? সেটা হয়ে যাবে যে অনুবাত ঢালকে, ঠিক আছে, অনুবাত ঢালকে। পর প্রশ্ন দেখো যে হেক্টর প্রতি গম উৎপাদনে কোন রাজ্য প্রথম? এটা হয়ে যাবে পাঞ্জাব।
চলো পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জীবনরেখা বলা হয় কাকে? সেটা হচ্ছে রেলপথকে। ঠিক আছে, রেলপথকে। চলো পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভ মেলাতে হবে। ঠিক আছে, চলো একটু ছোট করে নেওয়া যাক। তাহলে যেটি উত্তর হয়ে যাবে প্রথমে, যে গ্রাফ রেখা, এই গ্রাফ রেখা এটা কি না, এটা হচ্ছে যে অবশ্যই আমাদের 5 নাম্বারেরটা হয়ে যাবে, অর্থাৎ হিমবাহের কি না সঞ্চয় কাজ। ঠিক আছে, পরবর্তী 3R তো আমরা বজ্র ব্যবস্থাপনায় পড়েছিলাম, 6 নম্বরেরটা হয়ে যাবে। এরপর দেখো লাব্রাডর স্রোত, লাব্রাডর স্রোত হচ্ছে আটলান্টিক মহাসাগর। এরপর দেখো মাজুলি, মাজুলি অবশ্যই ব্রহ্মপুত্র নদে গড়ে উঠেছিল। এরপর দেখো ইক্ষু গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? লখনৌতে। তারপর দূর সংবেদন অবশ্যই র্যাডার। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, নদীর আঁকাবাঁকা পথকে কি বলা হয়? গতিপথকে কি বলা হয়? অবশ্যই মিয়েন্ডার বলে। ঠিক আছে, বানানটি তোমরা দেখে নাও, মিয়েন্ডার। চলো পরবর্তী প্রশ্ন দেখো, হিমালয়ের একটি পিরামিড চূড়ার নাম লেখো। পিরামিড চূড়ার নাম সেটা হচ্ছে নীলকণ্ঠ। ঠিক আছে, দন্তান্ন দীর্ঘ ল ক দন্তান্ন এট হয়ে নীলকণ্ঠ। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলে কোন স্তরকে পৃথিবীর ছাতা বলা হয়? কোন স্তরকে বলা হয়? অবশ্যই ওজোন স্তরকে, ওজোন স্তরকে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন, যে পৃথিবীর কোন অঞ্চলে সারা বছর তাপমাত্রা বেশি থাকে? যে অঞ্চলে থাকে সেটি হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখো, যে তোমার শ্রেণীকক্ষে একটি বজ্র পদার্থের উদাহরণ দাও। একটি বজ্র পদার্থ কি বলা যায়? টেবিল, চেয়ার, ভাঙা ইত্যাদি। ঠিক আছে, টেবিল চেয়ার ভাঙা এটা হচ্ছে একটা বজ্র পদার্থ। ঠিক আছে, তারপর ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র তৈরি করে? সেটা হচ্ছে SOI, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়া। ঠিক আছে, এরপর দার্জিলিং হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে সান্দাকফু। ঠিক আছে, তারপর দেখো, যে পশ্চিমবঙ্গে একটি পেট্রো রাসায়নিক শিল্পের কেন্দ্রর নাম সেটা হচ্ছে হলদিয়া। ঠিক আছে, হলদিয়া। চলো পরবর্তী প্রশ্ন দেখো, এরপর বিভাগ গ। ঠিক আছে, তাহলে বিভাগ গয়ে যে তোমরা যে নোটগুলো আমার কাছ থেকে কিনেছিলে সেখান থেকে অনেক প্রশ্ন কমন এসছে। ঠিক আছে, সেখানে তোমরা অবশ্যই দেখতে পারো। এবং চলো বড় প্রশ্নগুলোও দেখি। এখানে দেখো সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য বলেছে। ঠিক আছে, এটাও দিয়েছে মনাডনক ইনসেলবার্জের পার্থক্য, আর সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের 3টি পার্থক্য, যে কোনো একটি করতে হবে। চলো এখানে দেখো, যেখানে নোটটি রয়েছে সেটি হচ্ছে এই যে নোটটা তোমাদেরকে সাজেশন হিসাবে আমি দিয়েছিলাম, বা যারা যারা কিনেছো সেটা এখানে দেখো প্রমাণ আছে যে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য। চলো পরবর্তী প্রশ্ন দেখাই। এখানে দেখো যে কম্পোস্টিংয়ের পদ্ধতির প্রধান সুবিধাগুলি, অর্থাৎ এখানে তোমাদের প্রশ্নটা এসেছিল যে কম্পোস্টিং কী। ঠিক আছে, কম্পোস্টিং কাকে বলে, সেখানে কাকে বলে তারপরে এই সুবিধাগুলো অবশ্যই দিতে হতো, এটাও আংশিক ধরা যায়। চলো পরবর্তী প্রশ্ন দেখি। পরবর্তীতে দেখো এই প্রশ্নটা দেখো, দুটোর মধ্যে একটা লিখতে হবে, যে দূর সংবেদন ব্যবস্থার অসুবিধা বলেছে, এটা দেখে নাও। দেখো এখানে রয়েছে যে 16 নম্বর প্রশ্নটা, দূর সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি কী কী। যারা নোটটি কিনেছিলে তারা অবশ্যই প্রশ্নগুলি কমন পেয়েছো। ঠিক আছে, পরবর্তীতে দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, এই প্রশ্নটা যে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। ঠিক আছে, এটা দেখে নাও। এটা 8 নম্বরের প্রশ্ন দেখো, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা উল্লেখ করো। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। এরপরে দেখো, যেখানে নদীর ক্ষয়কার্যের এই প্রশ্নগুলি আমি পরপর
দিচ্ছে। দেখো, নদীর ক্ষয়কার্য, তারপর বায়ুচাপ বলয়গুলির নাম, নিরক্ষীয় নিম্নচাপ বলয় সৃষ্টির কারণ, ঠিক আছে, পরিচলন বৃষ্টিপাত কিভাবে হয়, বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ, এই 3টি প্রশ্নই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো, ঠিক আছে। এখানে দেখো 5 নম্বরের প্রশ্নে দেখো প্রথম প্রশ্নটাই কমন, ঠিক আছে, প্রথম প্রশ্নটাই তোমরা পেয়ে গেছো, অর্থাৎ যারা পিডিএফ কিনেছিলে তারা আশা করি অনেক উপকৃত হয়েছে। চলো পরবর্তী প্রশ্নটা দেখো, যে হিমবাহের ক্ষয়কার্যটা আসেনি, তারপরে যেটা দেখাবো বললাম জোয়ার ভাটা সৃষ্টির কারণ। দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণ তোমাদের চলে এসছে, ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাদের দুটো হয়ে গেল, দুটো প্রশ্ন কমন এসছে। তারপরে দেখো যে বিশ্ব উষ্ণায়ন তো আসেনি, তারপর শৈলক্ষে বৃষ্টিপাত এটা আসেনি, পরিচলন বৃষ্টিপাতটা এসেছিলো, ঠিক আছে, ওটাও দেখাচ্ছি, ওয়েট। এই দেখো যে বায়ুচাপ বলয়গুলির নাম লিখতে হবে, ঠিক আছে, দিয়ে যে কোনো একটা বলয়চাপ লিখতে হবে। তোমাদের কি বায়ুচাপ বলয় ছিল, যে নিম্নচাপ, নিরক্ষীয় নিম্নচাপ বলয়। তাহলে নিরক্ষীয় নিম্নচাপ দেখো প্রথমেই রয়েছে, ঠিক আছে, সব কমন, ঠিক আছে, তোমাদের একটা লিখতে হবে। এরপর দেখো যেটা এসছিল যে ওয়েট, বিভিন্ন ধরনের বৃষ্টিপাত, এই দেখো যে প্রশ্নটা এসেছিল, ঠিক আছে, পরিচলন বৃষ্টিপাত সম্বন্ধে তোমাদের লিখতে হবে, তাহলে পরিচলন বৃষ্টিপাত সম্বন্ধে লিখে দেবে, ঠিক আছে। আর এইখানে যেটা এসেছিল যে পূর্ব মধ্য ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবন, এই প্রশ্ন চলে এসছে। তার পরবর্তীতে দেখো যে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ চলে এসছে, ঠিক আছে, এখানে দুটো লিখতে হবে, দুটো চলে এসছে। এইসব প্রশ্নগুলি অবশ্যই তোমরা যারা পিডিএফ কিনেছিলে তারা আশা করি কমন পেয়েছ। চলো যে বড় প্রশ্নগুলো দেখাচ্ছিলাম সেগুলি অবশ্যই দেখিয়ে দিই তোমাদের। দেখো, নগরায়নের সমস্যা, মধ্য ও পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণ, ঠিক আছে, এইসব প্রশ্নগুলো এসছে। যারা ইতিহাস নোট কিনতে চাও অবশ্যই এই কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে যুক্ত হয়ে যাও কালকের জন্য, দিয়ে তোমরা অবশ্যই সেখান থেকে আমাকে SMS করো, আমি তোমাদের নোটস পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আজকে ভিডিওটি এই পর্যন্তই।